হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটা রাউটার থেকে আরেকটা রাউটার আপনারা চালাবেন সেকেন্ডারি হিসেবে। আইএসপি আপনাদের ট্রেস করতে পারবে না। তো দেখা যায় যে অনেক আইএসপি সেকেন্ডারি রাউটার চালাতে গেলে সেটা ব্লক করে দেয়। তো আজকে আমি সেটা দেখাবো যে কিভাবে করে, কিভাবে ব্লক থেকে আপনারা নিস্তার পাবেন। আইএসপি সেকেন্ডারি রাউটার ব্লক করলেও আপনারা চালালে সেটা ট্রেস করতে পারবে না, ইজিলি আপনি চালাতে পারবেন। তো আমরা এখন দেখাবো যেটা কিভাবে করে। তো আসুন দেখে নেওয়া যাক। এটা আমার মেন রাউটার যেটা কানেক্টেড, যেটার আইপি আমরা দেখে নেওয়ার জন্য স্টার্ট আর সিএমডি ওকে আইপি কনফিগ। তো আমার ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড, এই যে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার। আমার ল্যান গেটওয়ে হচ্ছে 192.168.0.1। আমি এটা কপি করে নিচ্ছি, আপনারা চাইলে টাইপ করে দিতে পারবেন। ইন্টার করি, আমার রাউটারের ভিতরে ঢুকে গেল স্বভাবতই। তো আমার এখানে এই 192.168.0.1 এই সিরিজেরই ল্যানের সিরিজ যদি আপনার সেকেন্ডারি রাউটারে থাকে তাহলে আপনার আইএসপি আপনাকে কোনোভাবেই ট্রেস করতে পারবেন না। আপনারা স্মুথলি লাইনটা চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমার সেকেন্ডারি রাউটার আমি কানেক্ট করব, যেটা কনফিগারেশনের জন্য আমি কানেক্ট করলাম সেকেন্ডারি রাউটার। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিব। তো আমার সেকেন্ডারি রাউটার মনে হচ্ছে কানেক্ট হয়ে গিয়েছে। তো সেকেন্ডারি রাউটারের ল্যানের আইপি দিয়ে আমি এন্টার করি। হ্যাঁ, সেকেন্ডারি রাউটারে আমি প্রবেশ করতে পেরেছি। তো আমার এখানে যেটা করতে হবে, সবার আগে ওয়্যারলেসটা কনফিগারেশন করতে হবে। এখানে আমার নেটিস রাউটার, আপনার যদি অন্য কোনো রাউটার হয় সেখানে আপনি আপনার ওয়াইফাই নেমটা ইচ্ছা মতন দিয়ে দিতে পারবেন। আমি এখানে নেটিস লিখলাম। যদি আপনি পাসওয়ার্ড রাখতে চান সেক্ষেত্রে এখানে এনাবেল থাকবে, যদি পাসওয়ার্ড দিতে না চান সেক্ষেত্রে সিকিউরিটি অপশানে আপনি ডিসেবল দিয়ে সেভ দিতে হবে। আমি সিকিউরিটি অপশান এনাবেল রাখবো, যার কারণে পাসওয়ার্ড ডিফল্ট যে পাসওয়ার্ড আছে সেটাই রেখে আমি সেভ করে দিব। তো দেখে নিচ্ছি। এখানে আমার আগের রাউটারটা আবার নিয়ে নিয়েছে, এখানে নাম পরিবর্তন হয়ে নেটিস হয়ে গেছে। আমি এখানে ক্লিক করি, পাসওয়ার্ড চাচ্ছে, দেখুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি PA। ইয়েস, আশা করছি এটা নিয়ে নিয়েছে। আমি আবার এন্টার করি, রাউটারে ঢুকে গিয়েছে। এবার যেটা করতে হবে, নেটওয়ার্ক থেকে ল্যানে যেতে হবে। মেন রাউটারের সিরিজের আমি দেখুন এটা এখনো কাটেনি। মেন রাউটারের সিরিজের আমি একটা আইপি দিয়ে দিব এখানে 0.2। এখানে সেভ দিলে রাউটারটা রিবুট হয়ে যাবে। তো সমস্যা নেই, রিবুট হোক, তারপর আমি দেখাই দেবো যে সেকেন্ডারি রাউটার কিভাবে কানেক্ট হয়। তো সেভ করলে এটা রিবুট হবে। তো ল্যানের সিরিজ চেঞ্জ করার পরে আমি এন্টার করলাম 0.2 দিয়ে, দেখুন আমার রাউটার কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমার যেটা করতে হবে, মেন রাউটারের ল্যান পোর্ট থেকে আমি একটা কেবল নিয়ে আমার সেকেন্ডারি রাউটারের ল্যান পোর্টে পুশ করব। তো তার আগে যেটা করতে হবে, অ্যাডভান্সে আবার যেতে হবে, গিয়ে ওয়্যারলেসের কাজ যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই
অ্যাডভান্সে যাওয়ার পরে আপনাকে ডিএসসিপি বন্ধ করে দিতে হবে। এইটাই হচ্ছে আসল কাজ। এই রাউটারে আসল কাজ হলো ডিএসসিপিটা আপনাকে বন্ধ করে দিতে হবে। তো ডিএসসিপি বন্ধ করার জন্য যেতে হবে ল্যানে। এখানে ডিএসসিপি স্ট্যাটাসে এনেবল থাকে। এটা সব রাউটারে ডিএসসিপি এনেবল আর ডিসেবলের অপশন আপনি পেয়ে যাবেন। তো আমার এখান থেকে আমি ডিএসসিপিটাকে বন্ধ করে দিচ্ছি, সেভ দিয়ে দেব। সাথে সাথে আপনার মেন রাউটারের ল্যান পোর্ট থেকে সেকেন্ডারি রাউটারের ল্যান পোর্টে লাগিয়ে প্লাগ ইন করে দিবেন। তো কিছু সময় ওয়েট করার পরেই দেখবেন যে ইন্টারনেটটা চলে এসছে। আর যদি ইন্টারনেট না এসে থাকে, জাস্ট আপনাকে যেটা করতে হবে, যদি ইন্টারনেট না এসে থাকে অবশ্যই একটাবার আপনি আপনার ওয়াইফাইটাকে সেকেন্ডারি রাউটারের ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করে আবার পুনরায় কানেক্ট দিয়ে দিবেন। তাহলেই দেখবেন যে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। দেখুন আমি ইউটিউব ওপেন করার চেষ্টা করি। দেখুন আমার ইউটিউবটা চালু হয়ে গেছে। গুগলকে কল করি, গুগল চালু হয়ে গেছে। তো আশা করছি ইন্টারনেট পেয়ে গেছে। সাথে সাথেই আপনি দেখুন যদি মেন রাউটার অ্যাক্সেস করতে চান তাহলে মেন রাউটারটাও আপনি অ্যাক্সেস করতে পারবেন। আমার মেন রাউটারের আইপিকে আমি কল করি, মেন রাউটারে লগ ইন করা যাচ্ছে। তো অনেক মজার ব্যাপারটা। তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো করবেনই। অনেক অনেক ধন্যবাদ।